ছাত্রাবস্থায় ব্যাংকিং এবং সঞ্চয় আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াডের একেবারে প্রথম টপিক হলো এটা। এই ভিডিও শেষ করার সাথে সাথে এই ফার্স্ট ইভেন্টের কুইজগুলো দেয়া শুরু করে দিও। ওয়েল, স্টুডেন্ট অবস্থায় কেউ আবার ব্যাংকিং করে নাকি? এখন কি বা দরকার? এটা তো অনেক বড়দের কাজ। এত ঝামেলা এখন নেওয়া আসলে কি দরকার আছে? আমরা তো অনেক ছোট, আমরা তো স্টুডেন্ট, তাই না? আর এত কম টাকায় আদৌ কি ব্যাংকিং করা সম্ভব কিনা? তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। ধরো তুমি প্রতিদিন টিফিনের জন্য 20 টাকা পাও, তাহলে প্রতিদিন যদি মাত্র 5 টাকাও সেভ করো, 25 দিন যদি তোমার মাসে ক্লাস হয়, মাসে 125 টাকা সেভ হয়ে যায়, 12 মাসে 1,500 টাকা। আর সাথে 2 ঈদের সালামি একটু যোগ করে দাও না, সেটা দিয়ে কিন্তু তুমি তোমার প্রথম ব্যাংকের টাকাটা জমা দিয়ে দিতে পারো। এই সঞ্চয় করার অভ্যাসটা কিন্তু খুবই 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 বেশি দরকারি। যত দ্রুত সঞ্চয়ের অভ্যাস শুরু করা যায় ততই ভালো। এই জন্যেই স্টুডেন্ট ব্যাংকিং খুবই গুরুত্বপূর্ণ। আমার আশেপাশে যতজন আছে আমি কিন্তু সবাইকে বলি যে স্টুডেন্ট অবস্থা থেকে কিন্তু ব্যাংকিং শুরু করে দেওয়া দরকার। কারণ তোমার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে তোমার টাকা সেভ করার ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। আর অনেক সময় হয় না, পকেটে টাকা হারিয়ে যায়, ব্যাগে থাকে হারিয়ে যায়, বইয়ের ভাঁজে লুকিয়ে রেখেছো, বই আরেকজন নিয়ে গেছে, হারিয়ে গেছে, এই ঝামেলায় আর কখনোই পড়তে হয় না। এখন আসো ব্যাংকিং এর যে স্টুডেন্ট শাখাটা আছে বা স্টুডেন্ট ব্যাংকিং আছে, এখানে তোমাকে কি কি সুবিধা দিচ্ছে। এসব ব্যাংকে কিন্তু অনেক স্বল্প জামানতেই তোমার টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারো। অনেক ব্যাংকে 100 টাকা জমা দিয়ে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে। 18 বছর বয়সের আগে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে কিন্তু যৌথভাবে খুলতে হয়। তার মানে তুমি একা খুলতে পারবে না, আরেকজনের সাপোর্ট দরকার হবে। অর্থাৎ তোমার বাবা মা কিংবা অভিভাবকের ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি এবং ছবির দরকার হবে। কিছু ব্যাংকের ক্ষেত্রে তোমার বার্থ সার্টিফিকেটও অবশ্য লাগে, সো ওটাও আছে কিনা একটু খেয়াল করে দেখো, ঠিক আছে? 18 বছর পার হয়ে গেলে তোমার সেই যৌথ ব্যাংক অ্যাকাউন্টটি তোমার নামে নিজের অ্যাকাউন্ট হয়ে যাবে এবং যখনই সম্ভব হবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে তুমি টাকা জমা রাখতে পারবে। সেটা তোমার ঈদের সালামি হোক কিংবা টিফিনের টাকা হোক বা বাড়তি কোনো ইনকাম হোক। পরের বছর শেষে দেখবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে আসলে অনেক অনেক টাকা জমা হয়ে গেছে। এবার আসো, ব্যাংক অ্যাকাউন্ট খুললে স্টুডেন্ট অবস্থাতেই বাড়তি হিসেবে পেয়ে যাবে ডেবিট কার্ড এবং ব্যাংক চেক ব্যবহার করার সুবিধা। এখন প্রশ্ন আসে, ভাইয়া ডেবিট কার্ডটা কি? আবার ডেবিট কার্ডের কথা আসলে আরো একটা কার্ডের কথা মনে আসে, তাই না? ভাই ক্রেডিট কার্ডও তো একটা আছে। আমি তোমাদের জন্য শুরুতেই ব্যাপারটা একেবারে সহজ করে দিই। ডেবিট কার্ড হলো প্রিপেইড সিম ব্যবহার করার মতো, আর ক্রেডিট কার্ড হলো পোস্টপেইড সিম ব্যবহার করার মতো। তার মানে ডেবিট কার্ডে আগে থেকে তোমার টাকা জমা রাখতে হবে এবং সেই টাকা থেকে তুমি যখন ইচ্ছা টাকা খরচ করতে পারবে। আর আরেক ধরনের যে কার্ড আছে সেটা হলো ক্রেডিট কার্ড। সো ক্রেডিট কার্ডের পার্থক্যটা হলো ডেবিট কার্ডে আগে থেকে টাকা জমা রাখতে হয়, ক্রেডিট কার্ডে আগে থেকে টাকা জমা রাখার কোনো দরকার নাই। তার মানে তুমি ক্রেডিট কার্ড থেকে আসলে টাকা ধার নিতে পারো, পরে ওই ধার শোধ করে দিতে হয়। এখন আসো, ডেবিট কার্ড ব্যবহারের একটা সব থেকে ভালো যে উপায় সেটা হলো যখন ইচ্ছা ব্যাংকে না গিয়ে তুমি তোমার এটিএম মেশিন থেকে কিন্তু টাকা তুলতে পারো। এখন এটিএম এর কথা যখন বললাম তাহলে এর ফুল ফর্মটা আসলে জেনে রাখি চলো। অটোমেটেড টেলার মেশিন, এটাই হচ্ছে এটিএম এর ফুল ফর্ম। নেক্সট টাইম তোমার কোনো বন্ধুকে এই ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ডেবিট কার্ডের ব্যবহার, প্রয়োজনীয়তা এবং অন্যান্য সকল জিনিস যখন শেখাবে, এটিএম এর ফুল ফর্মটাও শিখিয়ে দিও। আর বলা যায় না, এই অলিম্পিয়াডের কোয়েশ্চেনও কিন্তু চলে আসতে পারে। এসবের ফলে স্টুডেন্ট লাইফ থেকেই তুমি যেমন তোমার ফাইন্যান্স নলেজ অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে, তেমনই শিখে ফেলতে পারবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার যে নিয়ম কারণগুলো, ব্যবহারের যে সার্বিক যে সুবিধাগুলো আছে সেগুলো, যা তোমার ভবিষ্যৎ জীবনে তোমাকে অনেক অনেক দূরে এগিয়ে রাখবে। তাই দেরি কেন, এখনই একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার যে কাজগুলো দরকার ওগুলো শুরু করে দাও। আর ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়াডের ফার্স্ট কুইজটা দেওয়া স্টার্ট করে দাও।